ডাক্তারবাবু, আমার মেয়ের 11 বছর বয়স, 2 মাস আগে ওর পিরিয়ড হয়েছে, নর্মালি হয়েছে, পেটে ব্যথা ট্যাথা ছিল না, তারপরেই 2 মাস পিরিয়ড হয়নি। আপনার কাছে নিয়ে এলাম, কি করা উচিত? প্রথমে জেনে রাখা ভালো মাসিকের অ্যাক্সিস, হাইপোথ্যালামাস, পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল, ওভারি, ইউট্রাস, ভ্যাজাইনা, ব্লাড কোয়াগুলেশন সিস্টেম, এগুলো পর পর ফাংশন করে এইচপিও অ্যাক্সিস মানে মাসিকের অ্যাক্সিস তৈরি হয়। এই অ্যাক্সিস ম্যাচিওর করতে 2 থেকে 3 বছর সময় লাগে, তাই এই সময় 3 মাস মাসিক বন্ধ থাকাও নর্মাল এবং মাসে 2 বার মাসিক হওয়াও নর্মাল। ভয় কখন পাবেন বা ডাক্তারবাবুদের পরামর্শ কখন নেবেন? যদি ব্লিডিং এরকম হচ্ছে যে 1 ঘন্টা একটা প্যাড ভিজে যাচ্ছে, দিনে 5টার বেশি প্যাড লাগছে, বা মোস্ট কমনলি 7 দিনের বেশি ব্লিডিং হচ্ছে এবং অল্প অল্প করে হলেও আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিন, কারণ ছোট মানুষের রক্তাল্পতা হতে পারে। এবার বললাম এইচপিও অ্যাক্সিস ম্যাচিওর করছে না, ম্যাচিওর হতে 2 থেকে 3 বছর সময় লাগে। অ্যাক্সিসটা মাঝে মাঝে ম্যাচিওর করবে, ফলে তখন ডিম ফাটবে। ডিম যে সাইকেলে ফাটে, ওভুলেটরি সাইকেলে পেটে ব্যথা হয়, ছোট মানুষ সহ্য নাও করতে পারে, তার ওষুধের দরকার হতে পারে ব্যথা কমানোর জন্য। তাই এই প্রবলেমগুলোর জন্য ডাক্তারবাবুকে কনসাল্ট করুন, অযথা প্যানিক করবেন না। আর সবার থেকে উচিত যে প্রথমবার মাসিক হওয়ার পর একবার ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করা, তাতে এইচপিও অ্যাক্সিস মানে যে অ্যাক্সিসের কথা আমি বললাম মাসিকের অ্যাক্সিস, সেটা ঠিক আছে কিনা জেনে নেওয়া এবং কিছু পদ্ধতিগত ব্যাপার, যে হাইজিন কিভাবে মেনটেন করতে হবে, মাসিকের পর কিভাবে চলতে হবে, এই বিষয়ে ডাক্তারবাবু আপনাকে অবগত করবে। এগুলো জানা উচিত ছোট্ট মানুষকে বড়োর দিকে নিয়ে যেতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।